নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজকে অনেক দিন পর আবার আমরা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন বলতে আপনারা তো বহুত দিন আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখলেন, যেসব ভিডিও আরও 2-3টে ভিডিও ছিল, এগুলো পুরো অনুষ্ঠানের 1-2 দিন পর পর ভিডিও। তো আমার যে পূজা দিদির মানে ওয়াইফের যে পূজা আছে, দিদির যে শাশুড়ি মারা গেছেন, ওই দিন থেকেই আমাদের ভিডিও টোটালি বন্ধ আছে। আমাদের ওইখানে যাওয়া আসা কন্টিনিউ, সবটাই তো আপনারা জানেন, বুঝতে পারছেন। তো ঠাকমাও নেই বাড়িতে আছে কদিন ধরে, ঠাকমাও নেই ওখানটায়। মাও যাওয়া আসা প্রত্যেক দিনই করে ওই জায়গায়, যায় বিকেলবেলা আসে, কেন এখানটাও তো দেখতে হবে, সব দিক দিয়েই সব কিছু সামাল দিয়ে আমরাও যাওয়া আসা করছি। তো এই কারণে ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না, খুবই দুঃখিত। এই সময় একটা ভিডিও করাও মাইন্ডে থাকে না, ওই বাড়ির একটা পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা যদি পাশে না দাঁড়াই সবাই মিলে, তাহলে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমাদের গাছে দেখুন, আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে একটা কারণে, আমাদের গাছে যে এত লাউ ধরেছে নতুন গাছে, আমরা নিজেরাই জানি না। এই দেখুন লাউগুলো দেখুন, এই কদিনে এই যে দেখুন চারিদিকে পুরো একদম, ওখানটা হয়েছে, ওখানটা একটা সব থেকে বড় লাউ হয়েছে, সেটা আমি মানে এগুলোর থেকে বড় লাউ, কিন্তু ওটাও টের পাইনি আমরা। কালকে বাবা বলছে যে ওইখানটা একটা বড় লাউ আছে, দেখে আমিও বাবার চোখে হঠাৎ পড়ে, তো দেখাচ্ছি আপনাদেরকে। আসুন, এই যে লাউটা দেখুন, এইটা তো মানে এখনো আলাল আছে, এই যে কাঁটা কাঁটা লাগে না, ওই আচ্ছা পুরোটাই দেখুন। এটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের মেন গাছ, এই যে লাউ হয়েছে। তো এই বৃষ্টিতে পেয়ে ভাত হয়েছে। দেখুন আমাদের এই যে পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে, কিন্তু সাদা পেয়ারা, এই যে পেয়ারাটা বলেছিলাম আপনাদেরকে, ওই পেয়ারা। আর এই যে দেখুন আমাদের এই গাছ কিন্তু লাগানো নয়, হয়েছে আপনি অনেক উচ্ছে হয়েছে, অনেক উচ্ছে। কালকে কটা তুলেছি, এই যে দেখুন উচ্ছেগুলো দেখেছেন। তো এদিকে আমাদের কিন্তু একটা মাইক বাজছে, কি কারণ সেটাও বলছি আপনাদেরকে আজকে। কি এইখানটায় তো পাট শাকও হয়েছে, ভেন্ডি গাছও হয়েছে, মাঝে মধ্যে ভেন্ডি গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ, লাল শাক, সব রকমের গাছ লাগিয়েছে বাবা। আবার গরমের জন্য যেগুলো লাগিয়েছিল সবই হয়ে গেছে। আমরা এমন একটা চাপে পড়ে আছি, কোনো কিছুতেই নজর দিতে পারিনি, মানে আর একটা লাউ দেখাতে পারিনি আপনাদেরকে। এরকম বোটা থেকে, এই যে বোটা, এই বোটা থেকে অর্ধেককে ভেঙে রেখে দিয়েছে। মানুষের কাজ। তো এই জিনিসগুলো, আমরা বাড়িতে থাকছি না কেউ, ধরুন এই যে সকালবেলা বেরিয়ে যাবো, আবার আজকেও বেরাবো, আপনাদেরকে দেখাবো পূজাদির বাড়িতে গিয়ে, সবটাই দেখাবো। ওখানে কাজ বাজ হচ্ছে, আমার ওয়াইফ বা মা সবাই গিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কাজ বাজ করছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম। আজকে সারাদিন ব্লগ ভিডিও রাখবো। আর আমাদের আজকে কিন্তু এই কলোনি পাড়ায় একটা শীতলা পুজো হয়, শীতলা পুজো হবে বটতলা। আপনারা বটতলাটাও দেখেছেন, শীতলা ঠাকুরকেও দেখিয়েছি এর আগে। বৈশাখ মাসের 2য় মঙ্গলবারে এখানকার নিয়ম, যেটা আমি জানি, আমি এসে দেখছি, কয়েক বছর থেকে দেখছি। তো এই জায়গায় হয়, এই যে মাইকটা বাজছে ওই জায়গায়, আপনাদেরকে দেখাবো সবটা। তার আগে আমি একটু বাজারে যাব, ওই শীতলা মায়ের জন্য কাপড় আনতে, আর কিছু প্রসাদ, ফল প্রসাদ আনতে। আর তারপরে আজকে বিকেলবেলা দিদির বাড়িতেও যাব, বিকেল নয় দুপুরের দিকে, সেটাও। তো আরও একটা কথা আপনাদেরকে ভুলে গেছি, এই যে শীতলা পুজো যে হয়, শীতলা মায়ের পুজো, এই পুজোর সময় সূর্য ওঠার আগে রান্না করে ফেলতে হয়। তারপরে সূর্য ওঠার আগেই সব কিছু গুটিয়ে ধোয়াধুয়ি করে পরিষ্কার করে ফেলতে হয়, আর রান্না করা যাবে না। সূর্য উঠে গেলে আর উনুন ধরানো যাবে না। পুজো কমপ্লিট হওয়ার পর রান্না বান্না করো, সেটাই হচ্ছে ব্যাপার। সেই সুযোগটা হয়নি, কেননা সত্যি আমাদের বাড়িতে সবাই খুব টায়ার্ড, ধরে সবার উপরে প্রচণ্ড চাপ যাচ্ছে। আর আমার শ্বশুর মশাই সারাদিন গাড়ি নিয়ে ওই জায়গায় আছে, এটা ওটা আনার জন্য। তারপরে আমার ঠাকুমা শাশুড়ি তো আছেই, মা এদিক দিয়ে যাওয়া আসা প্রত্যেক দিন, চিনির মাম্মাম ওদিক দিয়ে যাওয়া আসা প্রত্যেক দিন আছে, সব কালকেও করে এসছে, আজকেও যাবে আবার। এখন যাই আমি কিছু জিনিস নিয়ে আসি ঠাকুরের জন্য। তা আমি আর মা কিন্তু তৈরি হয়ে গেছি, এখন গিয়ে পুজো দেবো। আমাদের এখানে সকাল থেকে কিন্তু পুজো দেওয়া শুরু হয়ে গেছে, মানে সবাই গিয়ে এই যে ঠাকুরের জন্য যে যা পারে সেইভাবে নিয়ে যায়। তো আমাদের একটা শাড়ি দেওয়ার কথা ছিল, মায়ের জন্য এই যে একটা শাড়ি নিয়ে এসেছি, সাদা শাড়ি, লাল পাড়। আর এই যে তেল, সিঁদুর, ডাব, ফল, মিষ্টি, এগুলো হচ্ছে নিয়ে যেতে হয়। তো চলো দেখাই আমাদের এইখানে, আমাদের প্রত্যেক গ্রামে এই পুজোটা হয়, সব জায়গায়। তো আমাদের এখানে আজকে পালা, মানে চিনি পাপা তো বললো বৈশাখ মাসে 2য় মঙ্গলবারে পুজোটা হয়, তো তার জন্য আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। খালি পায় না, বাচ্চা কেন ঢুকতে দেয় না, চলো যাওয়া যাক। চিনি চলো, চিনিও দেখো খালি পায়ে যাচ্ছে আমাদের সাথে, আমরা খালি পায়ে যাবো বলে ও খালি পায়ে যাচ্ছে। চটি পাই দেবে না চিনি আলতা পড়েছো? ও আলতা বললে কি, ওই তো পাপা লক্ষ্মী এসছে।
এই গাছতলায় পুজো দেয়, এই গাছতলায়। তো এইখানে যে আমাদের পুজো দেয় প্রথম, আর এইখান থেকে আমাদের এইখানে মন্দিরটা ছিল, তার জন্য আর একটা গাছ মানে আমাদের বট গাছ, এই গাছের এখানে আগে পুজো দেওয়া হয়, তারপরে মন্দিরে পুজো দেওয়া হয়। প্রথম এখানে ওই যে মন্দির, মা বসে আছেন, দেখাচ্ছে আপনাদের। পুজো দেওয়া তো হয়ে গেল, মানে এই যে তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে, আর পুজো একটু দেরিতেই হয়, পুজোটাই ঠাকুরমশাই এসে করে, সেটা অনেক বেলায়। তো আমরা আমাদের গ্রামে সবাই গিয়ে যে তেল সিঁদুরটা সকালে দিয়ে আসি। তো আমাদের এই পুজোটা মানে আমার জন্মের আগে থেকে এই পুজোটা চালু। কালী পুজো হয় এবং শীতলা দুটো পুজো হয় ওখানে, মানে আমার বাপ ঠাকুরদা থাকতে ওই কালী পুজোটা আর শীতলা পুজোটা চালু করে। ঠাকুরদাদা ছিল সেক্রেটারি, আর ওখানে সেক্রেটারি ছিল আমার ঠাকুরদা, তারপরে ছিল আমার জ্যাঠামশাই। তাই গ্রাম গায়ের পূজা তো, লোক আসছে পুজো দিচ্ছে চলে যাচ্ছে। কিন্তু আগামীকাল অনুষ্ঠান হতো, কিন্তু কালকে ভোট, যার জন্য অনুষ্ঠানটা বোধহয় হবে না, ওটা ক্যান্সেল করেছে ভোটের জন্য। এখানে মেলাও তো বসেনি, আর মেলাও তেমনি বসেনি কালকে ভোটের জন্য। মানে 2-3 দিন ধরে যদি অনুষ্ঠান হয় তাহলে মেলা ফেলা বসে, এই একদিনের জন্য, তো ওই জন্য মেলা তেমনি হয়নি। আর না, ওখানে ভালো জমজমাট হয়, অনেক দোকান টোকান বসে। আমাদের এখানে আজকে কোনো বাড়িতে আগুন জ্বলবে না, সব ভোর রাত্রে রান্না করে রেখেছে, সেটা খাওয়া দাওয়া। আর এখন খাবো পান্তা ভাত। আর আমি তো সব কিছু নিয়ে ব্যস্ত, সব তো আপনাদের জানিয়েছে রোহিত। পূজা শাশুড়ি, আমার বড় মেয়ের শাশুড়ি গত হয়েছে, তার জন্য তাই নিয়ে একটু দৌড়ি করছি। আজকে সকালবেলা ওদের 10 দিনের যে কাজটা, সেই বাজারটা করে দিলাম। কালকে বাজার বন্ধ থাকবে, কালকে ভোটের দিন, যার জন্য সকালবেলা বাজার করে দিয়ে এসেছি। তারপরে আবার আসলাম বাড়ি, এসে তালা মারা দেখলাম ঘর, এদের আবার আনতে গেলাম, ওদের নিয়ে এই যে আসলাম। মানে আমাদের কারোরই কোনো সময় নেই, এখন ঠিকঠাক ভিডিও করতে পারছি না। এখন খাওয়া দাওয়া করে, পান্তা ভাত খাওয়া দাওয়া করে আবার ওই বাড়ি যাবো, মানে ওই বাড়ি একবার যাচ্ছি, সব কিছু করে দিয়ে আবার রাত্রে বাড়ি আসছি। মানে আমাদের ঠিকঠাক কোনো কিছু হচ্ছে না, ভিডিও আপনাদের দেখাতে পারছি না সেভাবে। আর মন খুলে যে ভিডিওগুলো করব তাও করতে পারছি না, মানে দিনে মানে 2-3 ওই বাড়ি যেতে হচ্ছে আমার। ওদের বাড়ি তো শাশুড়ি একাই ছিল, আর মেয়ে তো সেই সাদা কাপড় টান পড়া আছে, ও কোনো কাজকর্ম করতে পারবে না, যার জন্য আমাদের গিয়ে সব কিছু করতে হয়। মাকে তো রেখে দিয়ে এসেছি, মার বয়স হয়ে গেছে, মা অতটা কাজ করতে পারে না। আর বাদ বাকি কাজগুলো দীপা এবং প্রিয়ে গিয়ে কাজগুলো করে দিয়ে আগে গিয়ে আইসক্রিম ধরে নিয়েছে। একটা না দুটো, কটা হ্যাঁ কর্নাটক খেলি আগে। কটা খাইছো? দুটো। আজকে আমরা কি আলু ভাত খাচ্ছি, পান্তা, আর আলু ভাজা, আর আলু, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, তিনটে জিনিস দিয়ে খাওয়া যাবে না। শসা আছে। আজকে অনেক গান হচ্ছে, গেলাম পুজো হচ্ছে, গেলাম গেলাম। কটা আইসক্রিম খেলাম বলো? দুটো আইসক্রিম খেয়েছি। মানে পুজো হচ্ছে গেলাম। আমি কি বলবো, তো আমার আগে সবই বলে দিয়েছে ও। বলে গেছে। তাহলে পান্তা ভাত খাওয়া শুরু করলাম। আজকে সকালবেলা দুপুরবেলা এই খাবার, পুজো যতক্ষণ না হবে ততক্ষণ ভালো মন্দ রান্না হবে না, খাওয়া হবে না। আর পুজোর দিনটা আজকে মাছ মাংস চলবেই না, মাছ মাংস দুটোই বন্ধ। আগুন জ্বালানো যাবে না, যত সময় পুজো না হবে আমরা উনুন জ্বালাবো না। পুজো শেষে গিয়ে তারপরে আগুন জ্বালাতে পারবে, তার আগে তো আগুন জ্বালাতে। 2-3 বেজে যাবে। তো আপনাদেরকে তখনই তো বললাম যে আমাদের যে লাউ গাছের অবস্থাটা, লাউ কিভাবে কেটে মানুষ অর্ধেক কেটে রেখে দিয়ে চলে গেছে। তো আমরা যে এই কদিন বাড়িতে থাকছি না, মানে খালি আজকে যে দিদিদের বাড়ি এই বলে তা নয়, আমরা ভিডিওর কারণে এদিক ওদিক বেরিয়ে, সেই সময় অনেক কিছু হয়েছে, তাও আমরা কিছু বলিনি। তো এইবার অতিরিক্ত হচ্ছে, মানে আমাদের কাঁঠাল গাছে এখানে দেখুন, একটা দুটো, ওখানটা একটা তিনটে, ওইখানটা আরও দুটো কাঁঠাল চুরি হয়ে গেছে। অথচ আমরা ওই মানে বাবা খালি ওই পিসি এসেছিল, যে আমাদের কলকাতা দিল্লি থেকে যে পিসি এসেছিল, ওই পিসির জন্য কটা দিয়ে পাঠিয়েছিল 2-3টে, তারপরে বাবা হিসাব করে রেখেছিল।
সেটুকুই নেই। এই কাঁঠাল দেবো তাপস দাদের বাড়িতে, মানে প্রিয়া দিদির বাড়িতে যাবে। তো এই কাঁঠাল সেই জন্য বাবা বললো যা কাঁঠাল আছে থাক, ওই বাড়ি পাঠিয়ে দেওয়া হবে অনুষ্ঠানের জন্য। তো যাই হোক, কিন্তু এইখানটা দেখুন 2-3টে কাঁঠাল গাছ থেকে চুরি। মানে বাড়িতে না থাকলে কিভাবে মানুষজন ব্যবহার করে, এটাই হচ্ছে মানুষের ব্যবহার, বোঝা যায় যে একটা মানুষ বাড়িতে নেই, নিশ্চয়ই বিপদ আপদের একটা ব্যাপার আছে, তো না থাকলে এইরকম চুরি চামারি হয়ে যাচ্ছে গাছে। এগুলো কিন্তু বাইরের লোক নয়, এই পাশাপাশি লোকজনই করে। কাঁঠাল কেটে আগে দিয়ে আসতে হবে ওই বাড়ি। এখন যা পরিস্থিতি, আপনারা বলুন কি করা যায়, পরিস্থিতিটা বলুন। মানে যেভাবে চলছে, আবাদ চলছে পুরো একদম বাড়িতে। এই যে লাউ বললাম না, অর্ধেক ভেঙে রেখে দিয়ে গেছে, দেখে দেখালাম তো আপনাদেরকে। এর আগে মানে আপনাদেরকে বলিনি অনেক কিছু, জানাতে এই কথাটা বলতে বলতে মানে সব কিছু মনে পড়ছে। এর আগে আরও অনেক কিছু হয়েছে। ঠাকুর ঘরে আমাদের টাকা চুরি হয়ে গেছে, ঠাকুর ঘর এখন সেই জন্য তালা চাবি মেরে রাখতে হচ্ছে। আমরা কোনোদিনও কোনোদিনও তালা চাবি মারে না। ঠাকুমা বলে যে এই ঠাকুর ঘরে আমি কোনোদিনও তালা চাবি মারিনি, এখন তালা চাবি মারতে হচ্ছে। তারপরে বাড়িতে হাঁস মুরগি মেরে দিয়ে চলে গেছে, হাঁসের ঘাড় মোটকে রেখে দিয়ে চলে গেছে। একটা হাঁস মরে যাওয়া রোগে আর তার ঘাড় মটকানো বোঝা যায় মানে। আপনাদের কি বলবো, মানে আমাদের ঘরের পরিস্থিতি, আমাদের তো ভিডিওর কারণে বেরাতে হয়, প্লাস আজকে এই কদিন যে প্রচন্ড চাপ, সবাই থাকছে না বাড়িতে। আর এমনকি রাত্রেও নিয়ে যাচ্ছে এসে, এমনকি আমরা রাত্রে ঘুমিয়ে পড়লে রাত্রেও চুরি চামারি। কারণ ওই গাছের ছোট থাকতে এঁচড়গুলো 3টে নিয়ে গেছিল, আর এই গাছের একটাও কাঁঠাল নেই ওই দিকের গাছটায়। ওটা আমাদের না গাছটা, লোকের, তাও চুরি হয়ে যাচ্ছে। তার মানে এগুলো তো আশেপাশে লোক ছাড়া কেউ নয়, বাইরের লোক আসবে না চুরি করতে, পরিষ্কার কথা। এই জায়গায় বাইরের লোক আসবে না। এই পাশাপাশি কিছু মানুষ আছে যারা এখনও ওইসব করেই খায়, ওরাই আছে। তো আপনারা বলুন, সাজেশন দেন কি করা যায় এই ব্যবস্থাটা, এর জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমরা থাকি না, না এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সবার আমি এই যে ভিডিও ছাড়া হচ্ছে কদিনে 2টো কমেন্ট খুবই আসছে। কাজল দাদারা কি দিয়েছে, দুলাল কাকারা কি দিয়েছে। দুলাল কাকা কাজল দাদা সবাই আমাকে টাকা দিয়ে গেছে, বলেছে ইচ্ছে মতো কিছু কিনে নিতে। দাদা আমাকে, কাজল দাও আমাকে টাকা দিয়ে গেছে। উপহার দেওয়ার থেকেও বেশি কি আমার কাছে মনে হয়, এত দূর থেকে যে আসাটা না, এই যে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, সত্যি আমার কাছে এটাই বড় পাওয়া। কারণ এত দূর থেকে মানুষ একটু মানে আনন্দ করার জন্য বা আমাদের জন্য এসছে, এটাই আমার কাছে অনেক। এ নিয়ে আর কোনো কমেন্ট যেন না আসে, আশা করি আসবেও না। আরেকটা হচ্ছে যে দিল্লির পিসি, এটা আমাদের কি হয়, উনি আমাদের কি হয়, মানে ওই পিসির সঙ্গে আমাদের কিসের সম্পর্ক। সত্যি বলে না, মানুষ রক্তের সম্পর্ক ছাড়া কি সম্পর্ক হয় না? অবশ্যই হয়। সেটাই আমাদের, হয়তো রক্তের সম্পর্ক নেই, রক্তের সম্পর্কর মতোই আমাদের সঙ্গে উনি জড়িত। মানে আমার যে 4 পিসিমণি আছে, মানে আমার বাড়ির যে 4 পিসি, তাদের মতোই ওই পিসিমণি কিন্তু আমাদের আর একটা পিসি। প্রথম ওই পিসির সঙ্গে আমাদের ছোট্ট কথা বলি যে দেখা, আমাদের ভিডিওর মাধ্যমে পরিচয় হয়। মানে একটা ভিডিওতে চিনিকে দেখে পিসি, সেখান থেকে চিনিকে খুব ভালো লাগে, কথা বলতে বলতে পিসির সঙ্গে প্রথম পরিচয় হয়। তারপরে চিনিকে তো সাইকেল পাঠাই, সেখান থেকে আরও কথাবার্তা পরিচয় হতে পিসি আসে আমাদের এখানে। সেখান থেকে পিসির সঙ্গে না সম্পর্কটা অনেকটা গভীর হয়ে যায় আমাদের। এবং এখন আমাদের পিসি হচ্ছে আমাদের বাড়ির বড় মেয়ে, মানে আমাদের বড় পিসি। তো কি আর বলবো, পিসি আমাদের যে গিফট দিচ্ছে বা উপহার দিচ্ছে, এই যে পয়সা করি, এই জন্য না, মানুষের ভালোবাসাটা, এই যে এত দূর থেকে পিসি সত্যি আমাদের জন্য ছুটে আসে না, আর এতটা ভালোবাসে, সে এইটুকুনার জন্য আমাকে খবর নেয়। আমাদের এতটাই ভালোবাসে যে আমরা মেঘনা চাইতে জল, আমাদের কিছু ভাবনার আগে পিসির মাথায় কিন্তু সেই ভাবনাটা আসে। আর সব সম্পর্ক কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না, কিছু কিছু সম্পর্ক ভালোবাসা দিয়ে, এই যে স্নেহ দিয়ে, অনেক কিছু দিয়েও কিন্তু গড়ে ওঠে, তাই না? তেমনই আমাদের ভালোবাসাটা, এইভাবেই যেন পিসিকে আমরা সবসময় কাছে পাই, পিসিও যেন ভালো থাকে, আমরাও পিসিকে সবাই খুব ভালোবাসি। খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদি বাড়ি। দেখো কত কিছু নেই, বাবা আবার তেল নিয়ে আসলো, আমাদের এখানে তেল ভাঙানো দেওয়া ছিল। তো এখন যাবো আবার দিদি বাড়ির দিকে, তেল ভাঙাতে না, সর্ষে ভাঙাতে। অনেক গরম লাগছে দিকে, আবার গিয়ে কাজ আছে দিদি বাড়িতে গিয়ে, ওই বাড়ি যাবো, আবার কাজ শুরু করে দেবো। দিদি বাড়ি সবে মাত্র আসলাম, আর সবার জন্য একটু আখের রস নিচ্ছি, কারণ এই গরমে একটু ঠান্ডা হোক। আমাদের মা তো বোন, তিনি তার 1 সেকেন্ড বসে থাকে না এক জায়গায়, গরমে এদিকে একবার ওদিকে একবার। আর ওই যে দিদি, তো দুপুরে তো কাজও বাজ হলো। তারপরে এই যে এসছে অনামিকা, তো আমাদের এই যে এক ছেলে আর আমাদের ওই ছেলে, এই দুজন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো ভাবলাম অনামিকার আমি আগে একদিন নিরামিষ আমি চাউমিন বানিয়েছিলাম, তো আজকে আবার বানিয়ে দেবো, শুধু সাদা তেল দিয়ে ভেজে, আলু দিয়ে, আর কিছুই না, লবণ শুধু, এটা দিয়ে ভেজে দেবো। তাই ওরা খাচ্ছে, তাও ঠিক আছে, কিন্তু সিদ্ধ ভাত খাবে না।
তো যাই করা তো বাচ্চা ওদের যে একটু করে দিই চল অনামিকা একটা এরকম এই যে আলু ভাজা দিয়ে তো আমি আর অনামিকা যাচ্ছি যে রান্না করতে আর এই যে আমার যাই ও দিদি বসে আছে খাওয়া দাওয়া করলো দুপুরে করে এখন বসেছে আর এদিকে কিন্তু খুব মেঘলা করেছে তাড়াতাড়ি গিয়ে রান্না করে ওই দুজনকে একটু খেতে দিই আয় অনেক গায়ে আয় চলো এটা দিতে দে এই বাড়ি এসে দাও না আমারও গুরু দশা নাতের গুরু দশা না আমারও গুরু দশা তেল্লাই জল্লাই সিদ্ধ করতে খাই খেয়ে মোটা হয়ে যাচ্ছি। তো এই মাত্র দিদি বাড়ি থেকে এলাম তো দিদি বাড়ি গিয়ে আর কি আর দেখাবো এখানে পরিস্থিতিটা তো সবাই জানো তাও গিয়ে একটু দিদিকে দেখালাম তো সবারই একটু মন খারাপ বিশেষ করে জামাইবাবুর খুবই মনটা খারাপ মানে জামাইবাবু যখনই ছুটি পায় একটু চলে আসে এসে ঘুরে যায় একটু থাকে মানে মার কাছে আসা তো বাড়ি এসে এখন আর মাকে দেখতে পারে না জামাইবাবু একটু খুবই ভেঙে পড়েছে আর দিদি শ্বশুরও খুবই ভেঙে পড়েছে তো কালকে তো ভোটের পরের দিনই হচ্ছে দিদিদের দশা মানে 10 দিনে যে কাজটা হয় তো মানে বৃহস্পতিবার থেকে কাজ শুরু রবিবারে গিয়ে হচ্ছে ওদের বাড়ির শ্রাদ্ধ তো আজকে না কিছু ফুল রাখা হয়েছে তোমাদেরকে দেখাই সকালে সেগুলো চলো সামনে এই দেখো এই ফুলটা এমন হয়ে গেলো কেন পরি ছিল পড়েছিল একটা কালার আচ্ছা এইটা হবে আর একটু বড় আছে কিন্তু এইটা একদম ছোট্ট সাইজের জবা ছোট জবা আর আমার দিদি বাড়ি যেতে না ওইখানে একটা বাড়িতে দেখেছো ছাতা জবা আছে কেমন লাগে কি দারুণ লাগে গাছগুলো তো এখন এই যে ফুলগুলো আনা হয়েছে আর সকালে তো তোমাদের বলাই হলো আমাদের বাড়ির পরিস্থিতিটা তো কি করা যায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কারণ এই যে ফুল এত কিছু সাজানো বা বাড়ির ফল হওয়ার পরে যদি কিছু হারিয়ে যায় মানুষ বলে নেওয়াটা আলাদা কথা কিন্তু বলে নিলে খুশিও লাগে দিতেও ভালো লাগে আর এইভাবে নেওয়াটা একটু খারাপই লাগে তাই না এত কষ্টের ফল অনেকদিন তোমরা ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে ছোট্ট একটা ব্লগ দেখাই মানে করি বাড়িতে বসে তো যা পারলাম মানে আমাদের আর তো বাড়ি একভাবে থাকা হচ্ছে না একবার বাড়ি আবার দিদি বাড়ি কালকে সকালে আবার দিদি বাড়িতে যেতে হবে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আবার আসছি নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো